17 বছরে যদি ভাই সেই 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি আমাদের এখনো গু খাইতে হবে? ভাই আপনি গু খেতে খান নাকি আমার টাইমটা একটু বলতে দেন। সেটা তারা আসলে তৎপর যে কিভাবে শেখ হাসিনাকে ফিরানো যায়। এই ইতিহাস যে স্মরণ করার কথা মানে তুষার ভাই বললেন, পান্না ভাইয়েরা বললেন, 17 বছর ধরে এই ইতিহাসটাকে যে সবার স্মরণ করা উচিত, সবার মাধ্যমে রাখা উচিত, যার যেখানে যতটুকু ভূমিকা সেটা উচ্চারণ করা উচিত, বলা উচিত, এটা এস্টাবলিশ করা উচিত ছিল। এই সময় তারা বলছে, অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু এই ইতিহাসটা 17 বছর আগেও বলেছি, তার আগেও বলেছি, কিন্তু ভাই সেটা তো আসলে এস্টাবলিশ হয়নি। না হইলে সেটা কাজ না, আমাদের দায়িত্ব না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, হয় নাই তো আমরা তখনও বলেছি, সেই জায়গা থেকে এই অ্যাকশনস গুলো 17 যখন বছর কি আসছে বাংলাদেশের ইতিহাস? 17 বছরে যদি ভাই সেই 17 বছর যদি আমরা গু খেয়ে থাকি আমাদের এখনো গু খাইতে হবে? ভাই আপনি গু খেতে খান নাকি আমার টাইমটা একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই 17 বছর ধরে আমরা যেটুকু দেখেছি সেখানে এরকম বয়ান, এরকম জায়গাগুলো এস্টাবলিশও করতে পারেনি তারা। কিছু কিছু জায়গায় হ্যাঁ, তুষার ভাইয়ের মতো যারা সাংবাদিকরা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু বড় আকারে যে একটা পরিবর্তনের জায়গা ছিল ইতিহাসে, যেভাবে আওয়ামী লীগ নিজেদের একটা ন্যারেটিভ দিয়ে পুরো মুক্তিযুদ্ধ, পুরো ইতিহাসটা তাদের দখলে করে নিয়েছিল, সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু ভাঙতে পারেনি। বিএনপিকে পুরোপুরি একটা সময় আমাদের মনে হচ্ছিল যে মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হচ্ছে যে আস্তে আস্তে মানে খুনি, তারপরে পাকিস্তানি দোসর এরকম কিন্তু বানিয়ে ফেলা হচ্ছিল। মানে যত মানে একটা টার্ন করে যেত, একটা টার্ন করে আমরা দেখতাম যে তাদেরকে একদম পুরো মুছে ফেলা হতো। তো এই ট্রেডিশনাল প্র্যাকটিস এই জায়গাগুলো তো মানে এই বুদ্ধিজীবী সিভিল সোসাইটি তারা থেকেও তো এই বয়ানগুলো উৎপাদন করতে পেরেছে। তার কিছু ফলাফল তো এখন আমাদেরকে দেখতে হবে বা ভোগ করতেই হবে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমরা ইতিহাসে যার যেখানে যতটুকু ভূমিকা সেই জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই, সেই জায়গাটা আমরা দিতে চাই। পান্না ভাইকে আমরা মানে কোনোভাবে স্যাটিসফাইড কখনোই করতে পারবো না। একমাত্র তখনই তাকে স্যাটিসফাইড করতে পারবো যদি আমরা মানে হাসিনাকে ফিরিয়ে আনতে পারি, তাদের ফুল সেটআপকে আমরা ফিরিয়ে আনতে পারি, ফিরে এনে তাদের যেই ন্যারেটিভ, তাদের যেই বারবার তারা যে একটা দলীয়করণ করে ফেলেছে মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধ আমারও, মুক্তিযুদ্ধ কিন্তু শুধু তার নাকি, তিনি শুধু মুক্তিযুদ্ধ মঞ্চ দিয়ে তিনি তার মুক্তিযুদ্ধের ভালোবাসাটা দেখাবে। মুক্তিযুদ্ধ আমার না? এই দেশ স্বাধীন না হলে কি আমরা আজকে এখানে এসে কথা বলতে পারতাম নাকি? কিন্তু যেভাবে মুক্তিযুদ্ধকে আওয়ামীকরণ করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে শেখ মুজিবকরণ করা হয়েছে, হাসিনাকরণ হয়েছে, মুক্তিযুদ্ধ সমানভাবে শহীদ জিয়াউর রহমানেরও তো, খালেদা জিয়ারও তো, মানে যারা যারা অংশ নিয়েছেন তাদের কথা তারা কতটুকু বলেন। 71-এর জায়গাটা ডেফিনেটলি 71কে আমরা ওন করি। 71 আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটির জায়গা, এবং 71 না আসলে তো আজকে আমরা মানে এই 24-এর জায়গাটাও তো আসতো না। তো 71কে স্বীকার করেই আমরা আমাদের রাজনীতির জায়গাটা ধারণ করছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। কিন্তু ওনারা বারবার বিভিন্নভাবে বয়ান দিচ্ছে যে আমরা একে স্বীকার করি না, ওকে স্বীকার করি না। এখন মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উনি কথা বললেন, তার মানে 71 পর্যন্ত তার ভূমিকাকে ডেফিনেটলি আমাদের আহ্বায়ক সাহেব বলেছে যে তার সেই জায়গাটা ইতিহাসে স্বীকৃতি অবশ্যই আমরা দেই বা দেওয়ার জায়গাটা অবশ্যই আছে। কিন্তু তার পরবর্তী সময়ে যে তার শাসন আমল, সেটাকে কি আমরা ভুলে যাব নাকি? সে যেভাবে বাকশাল কায়েম করলো, সেভাবে তার যে শাসন আমলের যে তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে পাশ কাটিয়ে আমি সারাদিন হচ্ছে যে 71 নিয়ে নাচানাচি করবো যে হ্যাঁ শেখ মুজিবুর রহমান আমাদের গড, বা এই লেভেলে আমরা নিয়ে যাবো নাকি? এটা হয় নাকি? যে এরকম শেখ হাসিনাকেও দেখা যাবে যে ওনাদের মতো সাংবাদিক যারা আছেন তারা 30-40 বছর পর এরকম একটা মানে গড লেভেলে নিয়ে যাবে যে হ্যাঁ দেখেন এই উন্নয়নগুলো ওনার আমলেই হয়েছে, এই শায়েস্তা খান, এই টাইপের বয়ানগুলো ওনারা নানাভাবে ন্যারেটিভগুলো উৎপাদন করে। তো ওনাদের কাছে আসলে তরুণ সমাজ যারা আছে, যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটি সংগঠিত করে সফল করেছে, তাদের কাছে পান্না ভাইদের মতো যারা আছেন তাদের এইগুলো তাদের কাছে ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। এবং তারা নানাভাবে বলছে যে এই এখনকার যে কালচার বা এখনকার যে সময়টা, এটা তো তাদের এই বয়ানগুলোর জন্যই হয়েছে। 17 বছর ধরে যারা এরকম বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে মানে আটকে রাখার চেষ্টা করেছে, কালচারাল জায়গা থেকে মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলেই জঙ্গি আখ্যা দিয়েছে, তাদের মধ্যে তো একরকম ক্ষোভ জন্ম নিয়েছে। মানে এটাকে তো উড়িয়ে দেওয়া যায় না। মানে তাদেরকে তো এরকম একটা কালচারের মধ্যে দিয়ে আমরা তাদেরকে বড় করেছি। আমরা তাদের কোনো রকম কথা শুনতাম না, তাদেরকে আমরা একদম মানে সমাজের আর একটা গোষ্ঠী বানিয়ে ফেলেছি। আমার এই সোসাইটিতে তো সবার বসবাস, সবাইকে তো আমার অ্যাড্রেস করেই চলতে হবে। এখানে কি তারা আমার সোসাইটিতে বসবাস করে না? শুধু পান্না ভাই, তুষার ভাই আর আমরা তিনজনের মতো মানুষই কি সোসাইটিতে বসবাস করবে? গ্রামের একজন যে হাল চাষ করে, যে কৃষক, সে তার কোনো মতামত নেই, তার কোনো অপিনিয়ন নেই? আমরাই সব কিছু ডিসিশন মেকিং করে ফেলবো? আমরাই বারবার সব কিছু মানে সমাজে যেটা রাইট ন্যায় সেটা আমরাই ডিসিশন নিয়ে ফেলবো যে এটা এটা তো হয় না। এইভাবে তো একটা দেশ, একটা রাষ্ট্র কখনো চলতে পারে না। এই শেখ হাসিনা
দলীয়করণ করে তাদের মগজটা ধোলাই করে দিয়েছে, তুমি এই দলের বাইরে আগ্রহ করবে না। যে এরকম সাংবাদিক তৈরি করছে, এরকম প্রশাসনিক ক্যাডারদের তৈরি করছে, যারা এখনো বসে বসে তারা আসলে তৎপর যে কিভাবে শেখ হাসিনাকে ফিরানো যায়। এরকম আপনি হাজার মানে ফার্স্ট মেধাবীদের আনেন না কেন, এরা যদি এরকম চিন্তা করে দেশের, এটা তো মানে দেশ বিরোধী শক্তি। এদেরকে তো আপনার সে যতই মেধাবী হোক না কেন, যতই ফার্স্ট পে আসুক না কেন, এর থেকে একজন রিক্সা চালক ভালো।